600 টাকার ফোন, 600 টাকা দাম হওয়া সত্ত্বেও যেভাবে আমি এই ফোনে প্রতারিত হই, তো ফোনটা খুলতে খুলতে বিষয়টা আর একটু ক্লিয়ার করে বলি। তো সিসি ক্যামেরার দিকে একটু লক্ষ্য করুন ভালোভাবে, দেখতে পাচ্ছেন একটা কাস্টমার আমার দোকানে ঢুকতেছে। তো এই কাস্টমারই কিছুক্ষণ আগে আমার কাছে একটা আমার দোকানে একটা ফোন ঠিক করার জন্য দিয়ে গেছে। দেখতে পাচ্ছেন আমার দোকানে ছেলে ওই ফোনটা রাবার দিয়ে ফিটিং করতেছে। তো রাবার দিয়ে ফিটিং করে কাস্টমারের হাতে দেওয়ার পর কাস্টমার একটা প্রশ্ন করে যে ভাই পেমেন্টটা কি নগদে করা যাবে কি না। তো বললো যে না, নগদে করা যাবে না, আপনি একটা কাজ করেন, আপনি ক্যাশে দেন। তো ক্যাশে দেওয়ার কথা বলাতে উনি ওনার হাতে থাকা অন্য একটি ফোন তার হাতে দিয়ে বললো যে ভাই ঠিক আছে, আপনি এই ফোনটার পোর্ট চেঞ্জ করতে থাকেন। এই ফোনটা হচ্ছে এই যে আমাদের কাছে যে এই ফোনটা দেখতে পাচ্ছেন, এখন ওই ফোনটা বলে এই ফোনটার পোর্ট চেঞ্জ করেন, আমি টাকাটা বাইরে থেকে ক্যাশ আউট করে নিয়ে আসতেছি। তো উনি যে গেছে আজ 3 দিন হয়েছে, এখনও তার বিকাশে বা নগদ থেকে ক্যাশ আউট করা হয় নাই। তো এমত অবস্থায় কী করতে পারি? আর 600 টাকা ফোনটা লাভ হইলো না লস হইলো অবশ্যই কমেন্টস করে যাবেন।